নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব যে এগুলো আমার বেলি ফুলের গাছ, জুঁই ফুলের গাছ। তো যখন জবা ফুলের গাছগুলো আমি কেটেছিলাম বেশ 20-25 দিন আগে, তো সেই সময় আমি মাটি পাল্টিয়েছিলাম, তারপরে শিকড় টিকড় কেটেছিলাম, আর উপরের ডালগুলোও কেটে দিতে হয়। এগুলো আমার 3 থেকে 4 বছরকার গাছ। তো সেই গাছে এখন কি পরিমাণে যে কুড়ি আসছে। তো তোমাদের বাড়িতেও যদি সেরকম গাছ থাকে, হয়তো বেলি ফুলের গাছগুলো যদি এখনও তোমরা পুরনো গাছ অমনি রেখে দাও, তবে এখনও সেই কাটা যায়। যদি শিকড়টা একটু কেটে দাও, তুলে তারপরে উপরে একটু ডালপালা, পুরনো যেগুলো ডালপালা থাকে সেগুলো যদি কেটে দাও, তাহলে কি হবে, নতুন ডগা বেরাবে। সেই ডগাতে একটা বা সেরকম কিছু এখনও দিইনি, তাতে এরকম ফুল চলে এসেছে। শুধু জায়গায় যদি রোদ্দুরের জায়গায় যদি তোমাদের গাছটা থাকে, বেলি ফুল, জুঁই ফুল, তারপরে এই জবা টবা, এগুলো যদি রোদ্দুরের জায়গায় থাকে, তাহলে যদি তোমরা পটাশ সার যদি নাও দাও, তাও তোমাদের গাছে ভরপুর ফুল চলে আসবে, কুড়ি চলে আসবে। কিন্তু আমি শুধু মাঝে সাঝে একটু শস্যের খোল দিচ্ছিলাম 10-15 দিন পর পর, তাতেই আমার গাছগুলো এত পরিমাণে কুড়ি চলে এসেছে। আর তোমাদের গাছে যদি এরকম যদি কেটে থাকো, হয়তো কুড়ি আসছে না, কুড়ি যদি না আসে, তাহলে গাছের গোড়াতে একটু লাল পটাশ, সিঙ্গেল সুপার ফসফেট 1 চামচা মতন দিয়ে দিতে পারো। এগুলো আমার 8 ইঞ্চি টবে গাছগুলো লাগানো আছে। যদি 8 ইঞ্চি টবে থাকে, তাহলে 1 চামচা করে দিয়ে দিতে পারো। 4 চামচার 1 চামচা, ছোটো চামচার সিঙ্গেল সুপার ফসফেট 1 চামচা, আর 1 চামচা লাল পটাশ, এই দুটো সার তোমরা একসঙ্গে জলে গুলিয়ে নিয়ে সেই জলটা যদি দিয়ে দিতে পারো, তাহলে তোমাদের গাছে ভরপুর ফুল চলে আসবে। আর ফুল আসার পরে, এই কুড়ি আসার পরে যে সব নতুন নতুন ডগাতে যে কুড়ি এসেছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। এই সময় যদি আমি একটা সার দিয়ে দিতে পারি, তাহলে সে কোন সারটা দেবো দেখো তোমরা। এই সারটা যদি আমি এখন দিয়ে দিই, তাহলে কি হবে, যে ফুলটা আমাদের ফুটবে, বেশ কুড়িটা বেশ বড় হবে, ফুলের সাইজটা খুব বড় হবে। এইটা আমার বেলি ফুলের গাছ, আর এটা জুঁই ফুলের গাছ। এই জুঁই ফুলের একটু পাতাগুলো তোমরা দেখলেই বুঝতে পারছো, একটু বেশ লম্বা লম্বা ধরনের হয়, ছুচকেল ছুচকেল হয় এই ডগাগুলো। আর এইটা আমার বেলি ফুলের গাছ। বেলি ফুলের পাতাগুলো একটু গোল গোল ধরনের হয়, একটু বাটা বাটা ধরনের হয়। তো বেলি ফুলটা একটু সাইজে একটু ছোট হয়, আর জুঁই ফুলটা না সাইজে প্রচুর পরিমাণে বড় হয়। তবে এখনও বেলি ফুলের দেখছি আরও নতুন নতুন সব জাতগুলো বেরাচ্ছে, সেই ফুলগুলো একটু সাইজটা বড় হয়। তবে আমারগুলোও যে খুবই ছোট তা না, তবে বেলি ফুলের থেকে জুঁই ফুলের সাইজটা একটু বেশি বড় হয়। তো এর পাতাটা বেশ গাঢ় সবুজটা একটু কমে এসেছে। তবে এখন আমি দুটো সার দেবো, তাহলে কি হবে, আমার এই পাতাগুলো খুব সুন্দর করে চকচকে থাকবে। আবার যে ফুলটা যখন ফুটবে, গাছ ভর্তি ফুল ফুটবে, আর ফুলের সাইজগুলো খুবই পরিমাণে বড় বড় হবে। ওই যে তোমরা দেখলেই বুঝতে পারছো। তো তোমাদের বাড়িতেও যদি এরকম গাছ ভর্তি হয়তো ফুল আছে, পাতাগুলো একটু ফ্যাকাশে ধরনের হয়ে যাচ্ছে, গাঢ় সবুজটা একটু কমে যাচ্ছে, তাহলে আমি যে পরিচর্যাটা এখন করছি, সেইগুলো যদি তোমরা সেই সার দুটো দিয়ে দিতে পারো, তাহলে তোমাদের গাছের যেমন পাতা সুন্দর হবে, যেমন ফুলের সাইজগুলো প্রচুর পরিমাণে বড় বড় হবে। এই যে এইদিকে আমার জুঁই আছে, এই যে এইদিকেও জুঁই গাছ, বেলি গাছ সব আছে, 4টে আমার গাছ আছে। তো দেখো তোমরা আমি কী সার দিয়ে, এইটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, অনেকে এক্সাম সল্টও বলে, তবে এটা চিনির মতন দেখতে। এইটা যদি আমি একটু দিয়ে দিতে পারি, তাহলে গাছে না এই পাতাগুলো পুরো গাঢ় সবুজ ভাব চলে আসবে, আর ফুলটা বেশ সাইজটা বড় করবে। তবে এটা ছোটও পাওয়া যায় পাতা ধরনের, তো আমি এটা বড় প্যাকেট ধরেই কিনে, বড় প্যাকেট সবসময়তেই তোমরা যদি একটু বড় প্যাকেটটা কেনো, তাহলে একটু বেশি লাভ হয়। আর ছোট প্যাকেটটা কিনলে দামটা হয়তো 20-25 টাকা দাম নেবে, অল্প একটু থাকে, প্যাকেট করা থাকে, সেটা নেওয়া একটু ঠগায় হয়ে যায়। তার জন্য আমি একবারে এই 1 কিলোর প্যাকেট বড় তখন কৌটোতে ঢেলে রাখি। তো এটা আমি 1 চামচা মতো নিয়ে নেব। আমি একটা টবের মাপে দিয়ে দেখাচ্ছি, তোমাদের বাড়ি 4টে হোক 5টা হোক, যখন থাকে তোমরা সেই হিসাবে পরে তখন জল করে দিও। আমি একটা টবে কি পরিমাণে দিই সেইটা দিয়ে দেখা দিচ্ছি, তারপরে আমি সবগুলোতে আমি দেবো। আমি এই যে জল নিয়েছি, এই যে এটা 4 চামচার 1 চামচা মতনই হবে, এটা একটু দিয়ে দিলাম। আর এখানে একটু ডিএপি সার নেব, যে পরিমাণে নিলাম সেই চামচাতে আমি দিয়ে দেখাচ্ছি। এই যে হাতের মাপ করলে এতটা পরিমাণে হবে ডিএপি সার। এই ডিএপি সারে কী করবে, যে কুড়িগুলো আছে আমাদের গাছে এখন, এই ফুলের সাইজগুলো খুবই বড় বড় করবে। আর যে অবস্থাতে হয়তো দেখছো যে তোমরা গাছে কুড়ি নেই, কুড়ি টুড়ির কিচ্ছু নাই, সে অবস্থায় তোমরা ডিএপি সারটা দিও না। ডিএপি সার দিলে কি হবে, গাছটা যেমন আছে ঝোপালো না হয়ে এই ডগাগুলো না কী করবে, আরও একবারে বড় বড় করে ফেলবে, বড় হয়ে যাবে, তখন কিন্তু কুড়িটা অনেকটা পরে আসবে। তো ডিএপি সারটা দিতে হয় এই সময়, যখন দেখবা তোমাদের কুড়ি চলে এসছে, এই সময় তুমি ডিএপি সারটা দিতে পারো, তাহলে কি হবে,
টেনে তো লম্বা করতে পারবে না ডগাগুলো, কিন্তু এই কুড়িগুলো যেগুলো হবে খুব বড় বড় সাইজের কুড়ি হবে। আর কুড়ি বড় হলেই তো ফুলগুলো বেশ বড় বড় হবে। তার জন্য এই সারটা গুলিয়ে নিয়ে আমি এখন দিয়ে দেবো। রাসায়নিক সার যে কোনো সারই একটু গুলিয়ে নিলে পর সেই দানাটা দিলেও হয়, তবে দানার থেকে তোমরা যদি একটু জল করে গুলিয়ে যদি গাছের গোড়াতে দিতে পারো সেই কাজটা একটু বেশি ভালো হয়। আমি দুটো টবে দিয়ে দিলাম। তবে ডিএপি সারটা যদি তোমরা মনে করো যদি স্প্রে মেশিন যদি তোমাদের কাছে থাকে, তাহলে 1 চামচা মতন ডিএপি সার একটু জলে গুলিয়ে নিয়ে 1 লিটার জলে গুলিয়ে নিয়ে সেটা একটু স্প্রে করেও দিতে পারো। সেটাতেও সাইজটা খুব ভালো করবে, ফুলের বড় বড় সাইজ করবে। আর এই সময়ও তো এখনও দেখতে পাইনি যে পোকামাকড় আছে কি না, তাও তোমরা সময় সময় একটু এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে করে একটু দেখবা যে পাতাগুলো বেশ পরিষ্কার থাকবে নাকি। যদি গাছে যদি পোকা থাকে তাহলে দেখবা পোকার একটা সেই পাতাগুলো হয়তো একটু খাওয়া খাওয়া থাকবে কি দুটো একটা তোমাদের নজরে পড়বে। সেই সময় তোমরা পোকার ওষুধটা তোমরা দিতে পারো। আর গাছ যদি দেখো যে খুব ভালো হয়ে আছে, পরিষ্কার হয়ে আছে, তাহলে কিন্তু পোকার ওষুধটা তোমরা দিও না। পোকার ওষুধটা দিলে পরে বেশি ব্যবহার করলে কি হয়, আমাদের গাছটা অনেক সময় থমকে যায়। যেমন মানুষের যে কোনো অসুবিধা হলে তো আমরা ওষুধ খাই, গাছে যদি কিছু শরীরে যদি নাই সমস্যা থাকে তাহলে আমার ওষুধটা দরকার পড়ে না। তো সেই ধরনেরই গাছে যদি দেখো পোকামাকড় হয়েছে তারপরে তোমরা ওষুধ দিও। আর ওষুধটা বেশি ঘন ঘন দেওয়া কিন্তু ভালো না, গাছটা থমকে যায়, পাতাগুলো বেশ পোড়া পোড়া হয়ে যায়। তবে যদি দেখো যে পোকা টোকা লেগেছে গাছে, যে কোনো পোকার ওষুধ দেওয়ার পরে তোমরা একটা মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা অনুখাদ্য সেটা একটু স্প্রে করে দিতে পারো। হয় অনুখাদ্য যেটা হয় সেটা একটা দিতে পারো, না হলে হয়তো যদি তোমাদের কাছে এনপিকে 19-19 অথবা এনপিকে 20-20 সেগুলো যদি থাকে, তো পোকার ওষুধটা যেদিনকে দিলা তার পরের দিনকে তোমরা সেইটা দিয়ে দিতে পারো। তাহলে কি হয়, গাছে একটা সেই ঝিমানো ভাব থাকে, সেই জিনিসটা তখন হয় না, গাছটা তখন খুব সুন্দর হয়ে থাকে। তো আমি এখনও সেই সব কিছু সারটা দিইনি, আমার খোলা ছাদের তলায় গাছগুলো থাকে, তার জন্যই গাছে এই যে কী পরিমাণে কুড়ি এসেছে। তো এই গাছটা এখন দেখছো তোমরা এত পরিমাণে কুড়ি আছে, এই গাছগুলো যখন ফুল ফুটবে আর গাছের পাতা তোমরা দেখলেই বুঝতে পারবো যে এই সারটা আমি দিলাম এখন, এই সারটা 3 থেকে 4 দিন পরে আমার এই গাছের পাতাগুলো, সে তখন আর একটা ভিডিও দেবো, সেটা তোমরা তখন মিলিয়ে দেখে নিতে পারো। এই গাছের পাতাগুলো একটু ফ্যাকাশে ভাব আছে, তো পুরো গাঢ় সবুজ ভাব চলে আসবে। আর এই ফুলের সংখ্যাগুলো তখন, এখন তো কুড়ি এই কটা কুড়ি আছে দেখা যাচ্ছে, তখন এক একটা থোকাতে যদি 3-4টে করে কুড়ি আছে, তখন যখন ফুলটা ফুটবে দেখতে খুব ভালো লাগবে, সাইজটা হবে। আর সন্ধেবেলার দিকে ছাদে আসলে তো খুবই ভালো লাগে, গোটা ছাদ একবারে বেলি ফুলের সেন্ট হয়ে থাকে। আর যখন ফুলগুলো তোমাদের ফোটা শেষ হয়ে যাবে, তোমরা কি করবা, হয়তো যদি তোমরা মনে করতে চাও যে আমি একসঙ্গে সব গাছের ফুল নেব, তাহলে কি করবা তোমরা সঙ্গে সঙ্গে একবারে, আমি যেমন একবারে কাটাই ছাটাই করেছিলাম, গোটা গাছকে একবারে কুড়ি এসেছে, ভরপুর ফুল ফুটছে, কুড়ি এসেছে, তখন সেই ডগাগুলো তোমরা কি করবা, এইখান থেকে হয়তো কুড়িটা এসেছে, তো এই ডগাটা কি করবা তোমরা এক শেপে, যে কটা হয়তো কোনো একটা ডাল উঁচু আছে, কোনো একটা ডাল নিচে আছে, যখন তোমরা কাটবা হয়তো ফুলটা ফুটে শেষ হয়ে গেল, অনেক কী করে ওইভাবেই রেখে দেয়, তখন ওই ফুল ফোটার এই ডানটাগুলো আস্তে আস্তে থেকে তখন শুকায়। যেমন এই একটা দেখাচ্ছে তোমাদেরকে, এই জায়গায় এই কুড়িটা দেখো তোমরা 5টা কুড়ি আছে, তো যখন ফুলগুলো ফুটে যাবে, পুরো ফুটা শেষ হয়ে যাবে, 5টায় ফুল ফোটা শেষ হয়ে যাবে, তখন এই পাশ থেকে না কেটে এই নিচের থেকে কাটবা, এই নিচ থেকে তোমরা কেটে দিও। নিচ থেকে কেটে দিলে কি হবে, এই পাশ থেকে আবার 2টো করে ডগা বেরোবে, ওই নতুন ডগাতেই তখন আবার কুড়ি চলে আসবে। আর যখনই তোমরা ফুল ফোটা গাছে শেষ হয়ে যাবে, তারপরে তোমরা কি করবা, আর একবার একটু সার দিয়ে দিবা, যেমন একটু খোল ভিজানো জল, আগে থেকে খোলটা ভিজিয়ে রাখবা, যে আমার ফুল ফোটা শেষ হয়ে গেছে, খোলটা একটু ভিজিয়ে রাখবা, ওই খোল পচা জলও দিয়ে দিবা, তার সঙ্গে একটু লাল পটাশটাও তোমরা গাছের গোড়াতে দিয়ে দিতে পারো। এটা আমার 8 ইঞ্চি টব আছে, 8 ইঞ্চি টবে তোমরা 1 মগ মতনে জল গুলিয়ে নিয়ে 1 চামচা লাল পটাশ আর সর্ষের খোল, এই দুটোতে তো তোমরা দিয়ে দিতে পারো। তারপরে যে পুরনো ডগাগুলো তোমরা কেটে দিলা, আর কাটার পরে যে ডগাটা হয়তো দেখছো 2-1টা কুড়ি আছে, কাটোনি তোমরা, ফুলটা ফোটেনি, সেটাকেও ধরে কেটে দাও। তোমরা যদি একসঙ্গে ফুলটা চাও সেটাও তো কেটে দিতে চাও। আর তোমরা যদি মনে করো যে না, আমি এই কটা ফুল আমার ফোটা শেষ হয়ে গেল, তারপর আমি এই কুড়িগুলো নেব, সেইভাবে করেও নিতে পারো তোমরা, তো তোমাদের সেটা নিজস্ব ব্যাপার।
তো এইভাবে করেই তোমরা কেটে দিতে পারো, তখন সার দিলে পরে আবার গাছে ভরপুর ফুল চলে আসবে। আর গাছটা কিন্তু ওইভাবেই তোমরা এভাবে করে তোমরা পরিচর্যা করো, তাহলে তোমাদের গাছ খুব সুন্দর হবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।